যে সকল মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ বিরোধী নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতিতে সক্রিয় করতে দেওয়া যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি হাসিনার আমলে যখন ভিন্ন মতের উপর দমন পীড়ন চালানো হতো তখন তার কোনো বিচার হতো না। এই সরকার আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে, এই সরকারও যদি ভিন্ন মতকে দমন করার কোনো চেষ্টা করে নিপীড়নমূলক রাজনীতির দিকে যায় তাহলে এই সরকারকে রাজপথে থেকে আমরা প্রতিহত করব, কিন্তু কোনোভাবেই দমন পীড়নের রাজনীতিতে বাংলাদেশে আমরা পুনর্বাসিত করতে দিব না। আজকে অবাক দেখতে হয়, ইসলামী ব্যাংক জামাত নিবে না বিএনপি নিবে এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়। ইসলামী ব্যাংকের সামনে জল কামান নিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়, কিন্তু প্রকাশ্যে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল বের করে, যারা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, আজকে তাদেরকে মিছিল করতে দেন আর বাংলাদেশের জনগণের উপর জল কামান নিক্ষেপ করেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে কোনো পদ্ধতি দিয়ে যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে চান তাহলে 1400 শহীদ পরিবারের সাথে যুদ্ধ করতে হবে। জুলাইয়ের প্রতিটি নেতা কর্মীকে অতিক্রম করে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণকে প্রতিহত করে আপনাকে সেই আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। সুতরাং কোনোভাবেই এসালামকে পুনর্বাসনের চেষ্টা করবেন না, কোনোভাবেই আওয়ামী সুশীল সম্প্রদায়কে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে দিবেন না। সুতরাং ইসলামী ব্যাংকের ঘটনায় যারা জড়িত এবং যে সকল প্রশাসনের কর্মকর্তারা অতি উৎসাহী হয়ে জনগণের উপর আঘাত করেছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে নাগরিক প্রতিবাদ, নাগরিক সমাবেশ এবং নাগরিকদের কথা বলার, মুক্তভাবে কথা বলার অধিকার বাস্তবায়ন করতে হবে। কোনোভাবেই প্রশাসনের মাধ্যমে অথবা নিজ দলের নেতাকর্মীদের লেলিয়ে দিয়ে ভিন্ন মতকে দমন করার কোনো চেষ্টা এই সরকার করতে পারবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি হঠাৎ নিরবিচ্ছিন্ন শিশু ধর্ষণের ঘটনা ঘটল। মাননীয় প্রধানমন্ত্রী বললেন 7 দিনের ভিতর চার্জশিট দাখিল এবং 1 মাসের ভিতর বিচার হবে, কিন্তু আমরা এখন পর্যন্ত রামিসা হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে কোনো অগ্রগতি লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী ওয়াদা দিয়েছেন, যে বিচারের ব্যাপারে বাংলাদেশের জনগণ রাজপথে থেকে সরকারকে অনুরোধ করেছে, সেই বিচার যদি 1 মাসের ভিতর সরকার করতে না পারে তাহলে এই সরকারের বিচার ব্যবস্থা স্বাধীন এবং নিরপেক্ষ নাই বলে প্রমাণিত হবে। ঠিক। এবং এই ক্রমাগত দর্শনকে আমরা কোনোভাবেই সামাজিক অবক্ষয় মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের ফান্ডিংয়ে, আওয়ামী লীগের টাকায় বাংলাদেশের কিছু জনকে লেলিয়ে দেওয়া হয়েছে, শিশুদেরকে দর্শন করে এই সরকারের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে একটা আন্দোলনের দিকে দেশকে নিয়ে যাওয়া। এবং তারা মনে করে যে বিএনপি জামাত যদি আন্দোলন করে, বিএনপি জামাত যদি দাঙ্গায় লিপ্ত হয় তাহলে হয়তো মাঝখান দিয়ে ফায়দা নিয়ে আবারও তাদের আপা প্রবেশ করবে। আগেও বলেছি হাসিনার রাজনীতির কবর রচনা হয়ে গেছে, আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। এবং বাংলাদেশের সকল যে কোনো পরিস্থিতিতে আপনারা ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগ মোকাবেলার প্রস্তুতি নেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যদি ফেরত আসে, এই আওয়ামী লীগ সবার আগে তারেক রহমানের উপর আঘাত করবে। এই আওয়ামী লীগ যদি ফেরত আসে সবার আগে বিএনপিকে ধ্বংস করবে। সুতরাং বিএনপির যে ভাইয়েরা আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন তারা নিজের পায়ে কোড়াল মারছেন এবং ফ্যাসিবাদ বিরোধী দল বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। সেজন্য এসালামকে পুনর্বাসন চলবে না, আওয়ামী লীগকে পুনর্বাসন চলবে না এবং কোনো প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করা যাবে না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকাল কুখ্যাত সন্ত্রাসী, রক্ষী বাহিনীর সন্ত্রাসী তুফায়েল এর মৃত্যু ঘটেছে। তুফায়েল মৃত্যুবরণ করেছে, আল্লাহ তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। তুফায়েল সেই ব্যক্তি
যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালেককে হত্যা করেছিল। তুফাইল সেই ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধের পর রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের সাধারণ জনগণের ধন সম্পদ লুটপাট করেছে, নারীদেরকে ধর্ষণ করেছে একক আধিপত্যের মাধ্যমে, যিনি বিএনপি সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি অসুস্থতার ভঙ্গি করেন, এই ধরনের কটূক্তি করেছিল এই তুফাইল। ঠিক। সুতরাং এই তুফাইলের জানাজা যে হয়েছে এটাই তো আমাদের জন্য দুঃখের বিষয়। যেই বাংলাদেশের সাকা চৌধুরীর জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, যেই বাংলাদেশে আল্লামা সাইদির জানাজা করতে দেওয়া হয় নাই, সেই বাংলাদেশে তুফাইলের জানাজা হয় আর আমরা বসে বসে দেখি। এটা আমাদের জন্য লজ্জাজনক। লজ্জা। আমরা মনে করি বাংলাদেশে যারা গুম খুন জুলুম নির্যাতনের শিকার ছিল তারা বেঁচে থাকতে তাদেরকে উপেক্ষা করে সেই জালেমদেরকে কোনোভাবেই বিচারহীন পরিবেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। এবং এখন পর্যন্ত এই জানাজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ রাজনীতি করার চেষ্টা করছে। তুই যদি জানাজায় অংশগ্রহণ করার নিয়তে আসিস তাহলে এখানে জয় বাংলা স্লোগান কেন হবে? সুতরাং এই জানাজায় যারা নেতৃত্ব দিয়েছে, লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং আনিস আলমগীর সহ সকল কুশীলবদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানাচ্ছি। লতিফ সিদ্দিকী প্রকাশ্যে জয় বাংলা স্লোগানের নেতৃত্ব দিয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন, গুপ্ত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোনোভাবেই মুক্ত বাতাসে রেখে বিএনপি সরকার ভালোভাবে বাংলাদেশ চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যেন দ্রুত সময়ের ভিতর সাবির হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী এবং নিহারি আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে আমরা সেই দাবি জানাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সরকার তার কমিটমেন্টের জায়গা থেকে দ্রুত সময়ের ভিতর যেন রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করে আমরা সেই দাবিও জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে অবগত করছি, যদি সরকার লতিফ সিদ্দিকী, আনিস আলমগীর সহ আওয়ামী কুশীলবদেরকে গ্রেফতার না করে তাহলে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাব। কারণ আমরা মনে করি সন্ত্রাসী সংগঠনের কোনো নেতাকর্মী, কোনো পৃষ্ঠপোষককে ময়দানে রেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা সম্ভব না। এরা সরাসরি দিল্লির দালাল, এরা সরাসরি আওয়ামী লীগের দালাল। এবং আপনারা দেখেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা বলছে, শেখ হাসিনা নাকি বাংলাদেশে আসবে। আমরা আমাদের জায়গা থেকে বলি এই সরকার অবশ্যই শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে সবচেয়ে দ্রুত সময়ে তার ফাঁসির রায় কার্যকর করবে। এটা বাংলাদেশের জনগণের দাবি, জনতার দাবি। এবং যেদিন বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসি হবে, আওয়ামী লীগের বিচার হবে, তারপর আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেটা জনগণের সাথে আওয়ামী লীগ ডিল করবে। কিন্তু বিচারের আগে আওয়ামী লীগের কোনো সংগঠনকে, কোনো পৃষ্ঠপোষককে বাংলাদেশের মুক্ত বাতাসে ঘুরতে দেয়া হবে না। মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলনের মূল দাবি হচ্ছে আনিস আলমগীর, লতিফ সিদ্দিকী সহ গতকাল তুফাইলের মৃত্যুবরণের জানা যায় যারা জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে, সন্ত্রাসী সংগঠনকে সক্রিয় করে তারেক রহমানের সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, সরকার বিরোধী পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে সরকার বিরোধী ষড়যন্ত্রকারী হিসেবে দ্রুত সময়ের ভিতর গ্রেপ্তার করতে হবে। দ্বিতীয়ত, রামিসা হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত করতে হবে, অর্থাৎ আর 15 দিনের ভিতর এই বিচার করতে হবে। তৃতীয়ত, 1-11 যত কুশীলব এখনো ময়দানে ঘোরাফেরা করছে, যারা মিডিয়া ফেসিবাদের মাধ্যমে, মিডিয়ার মাফিয়া তন্ত্রের মাধ্যমে বাংলাদেশের জুলাই নেতৃবৃন্দকে প্রশ্ন করছে, 1-11 অন্যতম কুশীলব মাহফুজ এবং মতিকে দ্রুত সময়ের ভিতর জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই মাহফুজ, মতি তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করে তুলেছিল এবং তাদের ডেইলি স্টার এবং প্রথম আলো বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে লাগাতার মিথ্যা অপবাদ এবং প্রচারণা করে বাংলাদেশে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছিল এবং তারেক রহমানের উপর নির্যাতনের পিছনে এই ডেইলি স্টার এবং প্রথম আলো দায়ী ছিল। এদেরকেও দ্রুত সময়ের ভিতর বিচারের আওতায় আনতে হবে।
সুতরাং ১/১১ সকল কুশীলবদের বিচার মঞ্চ ২৪ দাবি করছে।